লাঞ্চের পর আমরা চলে এসেছি ঋষিকোণা বিচের। সমুদ্রের জলের কালারের সাথে ব্যাগের কালারটা ম্যাচ হয়ে গেছে। এত বছর পরে আমি এই বিচটা দেখতে পেরেছি। আমরা চলে এসেছি হেলিকপ্টার মিউজিয়ামে। হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। এটা আমার কেরালা সিরিজের সেকেন্ড ব্লগ। প্রথম ব্লগে আমি শেয়ার করেছি কলকাতার শালিমার স্টেশন থেকে বিশাখাপত্তনম স্টেশনের জন্য আমরা ট্রেন ধরেছিলাম আর আমাদের ট্রেন লেট ছিল। তারপর বাকি গল্পটা আমি এই ব্লগে শেয়ার করছি তোমাদের। চলে এসেছি বিশাখাপত্তনম স্টেশনের বাইরে 1 নম্বর গেট দিয়ে। আর এবার এখান থেকে ধরবো অটো বা ট্যাক্সি, যা পাওয়া যায়। ওইদিকে দেখছি অটো দাঁড়িয়ে আছে। কলকাতা শালিমার স্টেশন থেকে বিশাখাপত্তনম স্টেশন আসতে সময় লাগলো প্রায় 14 ঘন্টা। যদিও আমাদের ট্রেনটা 4 ঘন্টা লেট ছিল। কলকাতা থেকেই 2 ঘন্টা লেটে ছেড়েছে, মাঝখানে আরও 2.5 ঘন্টা মতো লেট হয়েছে। বিশাখাপত্তনম স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে আমরা এই অটোটা বুক করেছিলাম। এটার প্রাইস নিয়েছিল 400 টাকা মতো, তবে দরদাম করলে সময় নিয়ে নিশ্চয়ই আরেকটু কম করা যেত। আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল আর.কে বিচে। আমাদের হোটেলে পৌঁছতে সময় লাগলো ওই আধ ঘন্টা মতো। জুনের ফার্স্ট উইক, ভাইজ্যাগে এটা অফ সিজন, হোটেল এসেও পাওয়া যেত, তবু আমরা বুক করে নিয়েছিলাম। ওয়েলকাম ফ্রম ভাইজ্যাগ। আমরা পৌঁছে গেছি ভাইজ্যাগ হোটেলে। শুধু পৌঁছইনি, পৌঁছে ফ্রেশও হয়ে গিয়েছি। আমরা এসেছি এই 1 ঘন্টা আগে, ফ্রেশ হয়ে নিয়েছি সবাই। আমাদের ট্রেন লেট ছিল, তো হোটেলে চেক ইন করতে একটু লেট হয়ে গিয়েছে। এখন ফ্রেশ হয়ে, ট্রেনে তো ব্রেকফাস্ট করেই নিয়েছিলাম, এখন ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি লাঞ্চ করতে। বাজে এখন 2:30। প্রথমে লাঞ্চ করব, তারপর যাব ঘুরতে। আমাদের ভাইজ্যাগে মাত্র একটা দিনই থাকা, তো এই একটা দিন মানে এক বেলার মধ্যে আমরা যেটুকু পারবো ভাইজ্যাগকে এক্সপ্লোর করব। আমি ফার্স্ট টাইম ভাইজ্যাগে, ইনফ্যাক্ট আমরা সবাই ফার্স্ট টাইমই ভাইজ্যাগে। ভাইজ্যাগে এসে ইচ্ছা আছে ফার্স্টে একটু এখানকার খাবার খাওয়ার। তো এখন বেরোবো, সামনে এখানকার খাবার কি পাওয়া যায় সেটাকে খাবো। আমি সাউথ ইন্ডিয়ান ফুড ভীষণই ভালোবাসি, কিন্তু তার আগে আমি একবার দেখিয়ে দিই এই উইন্ডোটা থেকে কীরকম ভিউ পাওয়া যায় সমুদ্রে। বারবি অলরেডি সমুদ্রে দেখার জন্য পর্দা সরিয়ে দিয়েছে। আমি ব্যাক ক্যামেরায় দেখাই কীরকম লাগছে। ওই দূরে সমুদ্র, দূরে না, বেশ কাছেই। এটা জানলা থেকে আমি ক্যামেরা দেখাচ্ছি বলে এরকম লাগছে, এটা বেশ সামনে। এই ট্যুরটা করব বলে আমি কিনেছিলাম নতুন এই ব্যাগটা। এটা আনাউকের ব্যাগ, নিয়েছিলাম মিন্ত্রা থেকে। একদম সমুদ্রের জলের কালারের সাথে ব্যাগের কালারটা ম্যাচ হয়ে গেছে, তাই না? তো এটা এখন আজকে করব শুভ উদ্বোধন, ইনঅগুরেশন। বারবির ব্যাগ। আর আমরা এতটাই নোংরা এসেই বিছানাটাকে এরকম বানিয়ে ফেলেছি। তো চলো সমুদ্রের কাছে যাই আর লাঞ্চ করি, তারপর কোথায় কোথায় ঘুরছি, এইটুকু সময় ভাইজ্যাগ কতটা কি এক্সপ্লোর করছি সবটাই আমি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। চলো এবার বেরোই। আমরা এখন আমাদের হোটেলের পিছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা বুঝতে পারছি না, পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর ওইদিকে হচ্ছে সমুদ্র, এইটার পিছনে। আর সামনে আমরা যাচ্ছি খেতে। রাস্তাটা কিছুটা এরকম। আমাদের হোটেলের পাশে যে দুটো রেস্টুরেন্ট ছিল, সেখানে কোনো সাউথ ইন্ডিয়ান ফুড এখন পাওয়া গেল না। যা আছে সবই রুটি আর চাপাটি। হয়তো লাঞ্চ টাইম বলেই ব্রেকফাস্টের আইটেম ওরা এখন পাওয়া যাবে না বলল। তো সেই জন্য আমরা একটা অটো বুক করে চলে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশন ঋষিকোণা বিচের কাছে। আর.কে বিচ থেকে ঋষিকোণা বিচ আসতে প্রায় সময় লাগলো প্রায় 8 ঘন্টা মতো। এসে এখানে আমরা একটা খাবার জায়গা, তো বিচ সাইডে যেগুলো আছে সেগুলো সব চাউমিন রয়েছে। তো এটা একটু পেছনের দিকে, এখানে রাইস পাওয়া যাবে। তো আমরা এখানেই বসেছি খেলতে। প্রচণ্ড বারবি তো গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়েই গেছিলো, ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আর টায়ার্ড আছে সারাদিন ট্রেন জার্নি করে। ট্রেনে ভালো মতো ঘুম হয়নি, আর কিন্তু ঘুম আমারও হয়নি ভালো মতো। কিন্তু এটা আমার এনার্জি সবসময় কিছুতে থাকে, বেশি থাকে। তো এখন খাবারটা দিলে আমরা জাস্ট খাবো। আর দিয়েছে অর্ডার, জল দেবে। কি খাচ্ছে, নুন খাচ্ছে? এই সময় ইডলি ধোসা না পাওয়ায় আমরা রাইস আর চিকেন কষা দিয়েই লাঞ্চটা ফিনিশ করলাম। অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো এখন বাজে প্রায় 3:30। তো আমরা সেই জন্য জাস্ট হালকা করেই এখন লাঞ্চটা করবো। তারপর এই এরিয়াটায় সাউথ ইন্ডিয়ান ফুড মানে স্পেশালি ইডলি আর ধোসা ব্রেকফাস্ট আইটেম হিসেবে বিক্রি হয়।
লাঞ্চের পর আমরা চলে এসেছি ঋষিকোণা বিচের মেন এরিয়াতে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, বিচ, আর এই যে এইদিকে সমুদ্র। ভাইজ্যাগে আমি ফার্স্ট টাইম এলাম, আর এসে সমুদ্রটা দেখে, সমুদ্র তো আমার ভীষণই পছন্দের জায়গা, এসে সমুদ্রটা দেখে আমার এতটাই ভালো লেগেছে, আমি জাস্ট প্রেমে পড়ে গেছি এই জায়গাটা। এবারে একদিনের জন্য এসেছি, বাট নেক্সট টাইম আমি বেশ 4 দিনের জন্য আসবো ভাইজ্যাগ। ওদিকটা গিয়ে কিছু ছবি তুলবো আর একটুখানি টাইম স্পেন্ড করবো, একটু বসবো এখানে। ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনা, সে ছবি উঠলো ভেসে চোখের পাতায়। তো আমরা এখন যাব, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কৈলাসগিরি পার্ক। এইখানে সমুদ্রটা দেখার ভীষণ ইচ্ছে ছিল, ঋষিকোণা সি বিচ দেখার। সেই ছোটোবেলা থেকে যখন আমি ফার্স্ট ম্যাগাজিনে, তখন হচ্ছে ভ্রমণ বলে একটা ম্যাগাজিন বেরোতো, হয়তো এখনও বেরোয়, আমি ঠিক জানি না সেটা। তো ওই ম্যাগাজিনটায় আমি পড়েছিলাম এই জায়গাটার বিষয়ে। তখন না ছিল ইউটিউব, না ছিল ব্লগার, না ছিল কিছু, না ছিল ইন্টারনেটের ব্যবহার। এই সময় আমি জেনেছিলাম এই বিচটার কথা। তখন থেকে আমার ইচ্ছা ছিল ঋষিকোণা বিচ দেখার। আজকে এত বছর পরে আমি এই বিচটা দেখতে পেরেছি। আমরা এত জায়গায় সমুদ্রে ঘুরতে গিয়েছি, পুরীতে এতবার আসি, কিন্তু কখনো মনে হয়নি যে আর ঘন্টা ট্রেন জার্নি করে ভাইজ্যাগের সমুদ্রটা দেখে আসি। প্রথমবার আমার ভাইজ্যাগ দর্শন, ঋষিকোণা বিচ দর্শন আমার ভীষণই ভালো লেগেছে। তো এখন আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো আমরা অলরেডি অনেকটা লেট, এবং সন্ধ্যা নামতে শুরু করেছে। তো গিয়ে দেখি ওখানে যাওয়া যায় না কি, রোপওয়েটা চড়া যায় না কি। আমি তো ঘুরবই, আর সাথে সাথে তোমাদেরকেও ঘোরাবো। কৈলাসগিরি পার্কে আমরা রোপওয়ে করে যেতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে দেখছি ক্লোজড বোর্ড লাগানো। তো গুড্ডু গিয়েছিল কথা বলতে কিভাবে উপরে যাওয়া যায়, মনে হয় টেম্পো আছে নাকি কি গাড়ি আছে, কি আছে বললো, চলো এই গাড়ি করে যাবো চ। আর গাড়ি করে না যেতে চাইলে মানে এইখান দিয়ে সিঁড়িও করা রয়েছে রোপোর এখানে। তো 450টা সিঁড়ি, যেটা আমাদের পক্ষে ওঠা সম্ভব নয়, আর টাইমও নেই। তো আমরা এখান থেকে দেখছি একটা গাড়ি করে যাবো। শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। চলে এসেছি কৈলাসগিরি পার্ক। তো এখন পার্কটা ঘুরবো। হ্যাট, দিস ইজ কল্ড হ্যাট। বেশ বড় মাছ। জানে না তুঝকো मैंने खुदा माना। ওই যে দূরে দেখা যাচ্ছে শিব পার্বতীর মূর্তি, যে বড় স্ট্যাচু রয়েছে এখানে, ওদিকেই আমরা যাবো এই সিঁড়িটা দিয়ে। প্রত্যেকটা স্পটে বেশ ভিড়, ঋষিকোণা বিচেও বেশ ভালোই ভিড় ছিল, আর এই কৈলাসগিরি পার্কটাতেও বেশ ভিড় রয়েছে। হয়তো এখন গরমের জন্য এই বিকেল সন্ধ্যার দিকটাই হয়তো ভিড়টা বেশি হয়। রোপওয়ে তো বন্ধ, রোপওয়ে চড়ার শখটা মিটলো না। এখানে এসে রোপওয়েটা চড়ার ইচ্ছে ছিল। সামনে যাই, সামনে গিয়ে কটা ছবি তুলি। আমি এক্সপেক্ট করেছিলাম এখন বেশ গরম, এখন এখানে এতটা ভিড় পাবো না, কিন্তু ভাইজ্যাগে বেশ ভালোই ভিড় রয়েছে। বাজে এখন 6:30। এই সিটির যে আলোগুলো জ্বলেছে, ভাইজ্যাগ শহরের যে বিল্ডিংগুলোর আলোগুলো জ্বলেছে এই কৈলাসগিরি পার্ক থেকে, এটা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর ওই যে নিচে হচ্ছে টয় ট্রেনের লাইন। টয় ট্রেনটা আমরা এখনও দেখতে পাইনি, আর টিকিট কাউন্টারও দেখতে পাইনি। তো
দেখতে পেলে চড়বো, চড়ার ইচ্ছা আছে, তবে হয়তো কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে পার্ক। এখানে একটু ডিজাইনেট ওই দিকটা, ওই পাশটায় আমরা থাকি। এই জায়গায় কোথায় থাকছি আমরা? এই যে সোজা লাইনটা, এই একটা কি, এই যে একদম সোজা রাস্তায় খালি সমুদ্রটা একটু এদিক ওদিক হয়েছে বলে কোথায় আছি আমরা? 21 এখানে আছি। আর কোথায় যাব আমরা এখন? হোটেল নাম্বার 5। কোথায় দেখা? এখানে। এখান থেকে ফেরার সময় আমরা শেয়ারে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম, যেটা মাত্র 15 মিনিটেই আমাদের নামিয়ে দিয়েছিল। ফেরার সময় সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগছিল এই পাহাড়ি রাস্তাটা, যদিও পাহাড়ের ঢাল খুবই সামান্য। এখান দিয়ে বাসও চলে, আর সেই বাস কৈলাসগিরি পার্ক পর্যন্ত যায়। এরপর আমরা আরেকটি অটো বুক করে চলে গিয়েছিলাম সাবমেরিন মিউজিয়ামে। যারা হিস্ট্রি সম্পর্কে ইন্টারেস্ট রাখে এবং সাথে বাচ্চা থাকলে এই সাবমেরিন মিউজিয়াম খুবই ভালো লাগবে। আমাদের পুরো পরিবারেরই এই সাবমেরিন মিউজিয়ামটা ঘুরে দেখতে খুবই ভালো লেগেছে। কি সেট? সোনার সেট, 200 সোনার সেট। ওই জায়গার মধ্যে ওরা আইটি কম্পার্টমেন্ট এটা। টাচ করবো সবাই। ওয়েদার খুব গরম থাকলেও এখান থেকে যখন আমরা বেরোলাম তখন হালকা বৃষ্টি হয়েছিল, যার জন্য ওয়েদারটা বেশ কমফোর্টেবল হয়ে গিয়েছিল। হেলিকপ্টার বাড়ি ব্লেডগুলো দেখেছিস? উঠবো তো, দাঁড়া। হ্যাঁ যাবো তো, চ। ওরে হেলিকপ্টারটা আসল, যাবে না সেটা আলাদা কথা। এখন যাবো হেলিকপ্টারের ভিতরে। এটা আমার মুখে বন্ধ হয়ে যায়, গেটটা ওখান থেকে রাখুন না, আমি এখানে হ্যাঁ জলের হচ্ছে কি নেভি বলো না, নেভি বলো না। নেভি নৌসেনা। নৌসেনা বাহিনীর যে হেলিকপ্টার, সেটাই হচ্ছে এইটা। মানে ভিতরটাও ভালো লাগবে। সামনে থেকে হেলিকপ্টার দেখান, সামনে থেকে হেলিকপ্টার দেখান, এটাই। দুটো মিউজিয়াম দেখার পর এখন বাজে 9:15। আমরা যাব আর.কে বিচের দিকে, যেখানে আমাদের হোটেল। তো এখান থেকে বললো আধা ঘন্টার রাস্তা হেঁটে, আর দেখি অটো পাই নাকি। এরপর খেয়ে নিলাম একটু কোল্ড কফি। তো পেটটা বেশ ভরেই গিয়েছিল, তো তার জন্য আর কোথাও বসে আমরা ডিনার করিনি। আর.কে বিচে একটুখানি ঘুরে খাবার কিনে নিয়ে হোটেলে চলে গিয়েছিলাম। পরের দিন আবার আমাদের ট্রেন ধরতে হবে সকালবেলা, তার জন্যই বেশি দেরি করা যেত না। কাল সকালবেলা আবার আমরা রওনা হব আমাদের নতুন গন্তব্যের জন্য। নতুন ডেস্টিনেশনের নতুন ব্লগ নিয়ে আমি আবার ফিরে আসবো। এখন টাটা।